ইতিমধ্যেই দুপক্ষেই সেলিব্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। বেলা 11টা থেকে 12টার মধ্যে ট্রেন্ড আমরা বুঝতে পারবো, তবে খানা পিনা কিন্তু ইতিমধ্যেই তার আয়োজন শুরু। দিল্লিতে বিজেপির সদর দপ্তর, যেখানে ইতিমধ্যেই কিন্তু জলখাবারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর পাশাপাশি আপনারা দেখছেন মোকামায়, যেখানে আরজেডি তারা কিন্তু মিষ্টি বিতরণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। जीत रहे हैं, बहुत शुभकामनाएं आप लोगों को। बदलाव होगा, बदलाव होगा। चलिए, बदलाव होने जा रहा है, बदलाव होने जा रहा है। चलिए, सरकार बना रहे हैं, सरकार बन रही है, बदलाव होने जा रहा है। 80 আসনে এনডিএ কিন্তু ইতিমধ্যেই এগিয়ে রয়েছে, যেমনটা জানা যাচ্ছে। বিজেপির ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একক দল হিসেবে বিজেপির হাফ সেঞ্চুরি। জেডিইউ 27 আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে 50 আসনে, অন্যদিকে আরজেডি এগিয়ে রয়েছে 42 আসনে, কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে। আর এই মুহূর্তে জানা যাচ্ছে 80 আসনে এগিয়ে রয়েছে এনডিএ তেজস্বী অর্থাৎ মহাগঠবন্ধন 46টি আসনে এগিয়ে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 5টি আসনে। আমি বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথ, এই মুহূর্তে ট্রেন্ড 80 আসনে এনডিএ এগিয়ে রয়েছে, মহাগঠবন্ধন 46 আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে খুব উল্লেখযোগ্য বিজেপি এবং আরজেডি, একটু আগে পর্যন্ত আমরা একদম নেক টু নেক ফাইট দেখছিলাম। বিজেপি এই মুহূর্তে কিন্তু 50 আসনে এগিয়ে, 42 আসনে এগিয়ে রয়েছে আরজেডি। সেখানে বড় ভাই কিন্তু তাহলে বিজেপি, এটাই কি বলা যায়? জেডিইউ মাত্র 27 আসনে এগিয়ে। একেবারেই এখন বলা ঠিক হবে না সুস্মিতা। সেটা হলো এই মুহূর্তে ব্যালট পেপারের গণনা চলছে, ইভিএমই খোলা হয়নি, ফলে ইট ইজ টু আর্লি টু মেক এনি জেনারেলাইজেশন। কোনো সাধারণীকরণ এই মুহূর্তে করা যাবে না। কিন্তু অ্যাট দি সেম টাইম যদি আমরা ব্যালট পেপারের কনটেক্সটে দেখি, যে ব্যালট পেপারে কাউন্টিং হচ্ছে, তাতে অবশ্যই বিজেপি এগিয়ে থাকারই কথা, কারণ বিজেপি সেন্ট্রাল লেভেলের পার্টি। তাদের কর্মী সংগঠন অর্থাৎ সরকারি কর্মচারীদের মধ্যে বিজেপির যথেষ্ট প্রভাব আছে বিহারে। সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি পাশাপাশি রাজ্য সরকারের কর্মচারীদের উপরেও বিজেপির প্রভাব আছে। এছাড়াও মানে বয়স্ক মানুষদের মধ্যেও বিজেপির যথেষ্ট প্রভাব আছে। ফলে আমি তোমাকে বলতে চাই যে এই যে আর্লি ট্রেন্ড তুমি দেখছো, এটা মূলত ব্যালট পেপারের ট্রেন্ড। অবশ্যই এতে দেখা যাচ্ছে যে বিজেপি বড় ভাই হিসাবে উঠে আসছে এই ব্যালট পেপারের গণনাতে, এবং মানে এক্সিট পোলের যে প্রবণতা, অন্তত ইনিশিয়াল ফেজে সেই প্রবণতা কিন্তু ধরা পড়ছে। তোমাকে বলছি যে এই নির্বাচনে যে বিভিন্ন জাতিগত ইকুয়েশনের পাশাপাশি এটা মনে করা হচ্ছে যে বেরোজগার একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল। বেরোজগারি অর্থাৎ মানে বেকারত্ব, এবং বেকারত্বের প্রশ্নে কিন্তু অনেকেই মনে করছিলেন প্রতিষ্ঠান বিরোধী হওয়ার থাকার সম্ভাবনা আছে। যেমন মহিলাদের ভোট ব্যাংকটা নীতিশ কুমারের পক্ষে যাওয়ার কথা, এনডিএর পক্ষে যাওয়ার কথা, তেমনি ভাবে কিন্তু যুব সম্প্রদায়ের ভোট, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট হওয়ার সম্ভাবনা। মানে 18 থেকে 25-এর মধ্যে যে বয়সটা, বিশেষ করে তাদের একটা বড় অংশ আরজেডি কংগ্রেস জোটের পক্ষের মানে যাওয়ার কথা কিন্তু বারবার এক্সিট পোল, ওপিনিয়ন পোলগুলোতে উঠে এসছে।